হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা একটা নতুন টপিক ওয়েব ডিজাইন পরিচিত HTML অধ্যায়টির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সলভ করব। টপিকসটির নাম হচ্ছে হাইপার লিঙ্ক। এই হাইপার লিঙ্ক টপিক্সটি আমাদের প্রায় প্রতিটি বোর্ড কোশ্চেনেরই একটা না একটা অংশ হিসেবে থেকে থাকে। বিগত বছরের কোশ্চেনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখব প্রায় 60 থেকে 70% কোশ্চেনেই হাইপার লিঙ্ক টপিক্সটি থেকে কোশ্চেন আসছে। এই জন্য হচ্ছে আমাদের খুব গুরুত্ব সহকারে এই টপিক্সটি পড়তে হবে। তাহলে দেখো, এই যে হাইপারলিঙ্কস টপিকসটি যদি আমাদেরকে ভালোভাবে বুঝতে হয়, প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে হাইপারলিঙ্কস টপিক্সে ব্যবহৃত ট্যাগ কি। দেখো, হাইপারলিঙ্কস টপিক্সের জন্য আমাদের ব্যবহৃত ট্যাগটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কি? দেখো, হাইপারলিঙ্কসের জন্য ব্যবহৃত ট্যাগ কি? অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা প্রকাশ করি হচ্ছে শুধুমাত্র এ দিয়ে। শুধুমাত্র কি দিয়ে? অ্যাঙ্কর ট্যাগের প্রথম অক্ষর এ দিয়ে। তো এটা আমাদের একটা কন্টেনার ট্যাগ, এই জন্য এটার ওপেনিংও আছে, ক্লোজিং আছে। আমরা সবাই জানি কন্টেনার ট্যাগ কাকে বলে। যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগও থাকে, ক্লোজিং ট্যাগও থাকে, তাকে কি বলে? কন্টেনার ট্যাগ বলে। আর যে সকল ট্যাগের শুধু ওপেনিং থাকে, কোনো ক্লোজিং থাকে না, তাকে কি বলে? এমটি ট্যাগ বলে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম হাইপারলিঙ্কের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে কি? অ্যাঙ্কর ট্যাগ, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এখন দেখো, এই জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট জিনিসটা কি? অ্যাট্রিবিউট হচ্ছে href, হাইপার রেফারেন্স। এখন দেখো, তাহলে আমরা বুঝলাম হাইপারলিঙ্কের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে কি? href। এখন দেখো, আমাদের যেটা লাগবে সিনট্যাক্স বা গঠনটা, আমরা কোশ্চেন আসলে কোশ্চেনে লিখবো কিভাবে, এইটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি হাইপারলিঙ্ক ইজিলি করতে পারবা। দেখো, আমরা জানি কি অ্যাট্রিবিউট কোথায় ব্যবহৃত হয়? অ্যাট্রিবিউট ট্যাগের ভিতরে ব্যবহৃত হয়। দেখো, এই যে ট্যাগের ভিতরে এই জায়গাটাতে অ্যাট্রিবিউট ইউজ হয়। এই যে দেখো, এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ শুরু করছি, শুরু করার পরে এই যে দেখো অ্যাট্রিবিউটের নামটা লিখছি। আর আমরা জানি কি অ্যাট্রিবিউটের নাম লেখার পর সবসময় সমান চিহ্ন দিতে হয় এবং একটা কি দিতে হয়? কোটেশন দিতে হয়। এই জন্য দেখো, আমরা অ্যাট্রিবিউটের নাম দিছি, তারপর সমান চিহ্ন দিছি, কোটেশন দিছি। এখন দেখো, এই যে কোটেশনের ভিতরে আমি কি লিখছি? ইউআরএল। এখন কত হচ্ছে ইউআরএল কি? তোমরা যারা জানো, দেখো ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সহজ কথায় হচ্ছে, আমরা যে ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো লিখি না, www.something.com বা .something, এই জিনিসগুলো হচ্ছে কি? ইউআরএল, যেটাকে আমরা লিঙ্ক বলে থাকি। ঠিক আছে? এখানে হচ্ছে আমরা কোশ্চেনে আমাদেরকে যে ইউআরএলটা দিয়ে দিবে সেটা আমরা এখানে বসাবো। তারপর দেখো, তাহলে আমাদের এতটুকু কাজ হচ্ছে, এই যে এখানে এতটুকু। এরপর দেখো, আমরা এই যে দুইটা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে কি দিছি? লিঙ্ক টেক্সট। এখন কত হচ্ছে ভাই? লিঙ্ক টেক্সট কি? তোমাকে দেখো, কোশ্চেনে যখন বলবে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য কোনো একটা লেখার উপর ক্লিক করতে হবে, এই যে তোমাকে বলছে কোন একটা লেখা, যে লেখাটার উপর ক্লিক করতে হবে সেটাই হচ্ছে লিঙ্ক টেক্সট। আমরা যদি ঢাকা বোর্ড 19-এর কোশ্চেনটা দেখি, দেখো কি বলছে? www.board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে এই যে বোর্ড লেখাটির উপর কি করতে হবে? ক্লিক করতে হবে। কোন লেখাটার উপর ক্লিক করতে হবে? বোর্ড লেখার উপর ক্লিক করতে হবে। তাহলে এখানে বোর্ড লেখাটা কি বলতো? লিঙ্ক টেক্সট। আর এখানে ইউআরএল কোনটা? এই যে এটা হচ্ছে ইউআরএল। তো আমরা যদি কোশ্চেনটা সলভ করি, তোমাদের অবশ্যই সিনট্যাক্সটা মনে রাখতে হবে। কোশ্চেনটা যদি আমরা সলভ করি তাহলে কি হবে? দেখো, প্রথমত আমরা কি দিব বলো? প্রথমত আমরা হচ্ছে HTML দিব, HTML। তারপর কি দিব বলো? তারপর হচ্ছে আমরা বডি দিব, HTML বডি, HTML বডি। তারপর দেখো, এটা আমরা কোশ্চেনটা পড়ে বুঝতে পারছি না এটা একটা হাইপারলিঙ্ক। কত হচ্ছে কিভাবে বুঝবো ভাই এটা একটা হাইপারলিঙ্ক? যখন আমাকে বলবে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য কোনো লেখার উপর বা কোনো একটা ছবির উপর কোনো কিছুর উপর ক্লিক করতে হবে, এটা দেখলে আমরা কি বুঝবো? এটা হাইপারলিঙ্ক। তো যেহেতু এটা হাইপারলিঙ্ক, এই জন্য আমরা এখানে কি দিব? অ্যাঙ্কর ট্যাগ দিব এ দিয়ে, তারপর অ্যাট্রিবিউট দিব href। আমরা কি বলছি? href এর সাথে আমরা কি দিব? ইউআরএল। তো অ্যাট্রিবিউট, এই জন্য আমরা কোটেশন শুরু করলাম, যেটা আছে এটা পুরোপুরি বসাই দিবা, www.board.edu.bd। আচ্ছা, কোটেশন এখানে শেষ করব। এই যে ট্যাগটা শুরু করছি এটা এখানে দিয়ে দিব। এই যে এতটুকু কাজ আমাদের হয়ে গেছে। তারপর ভিতরে কাকে দিব বলছি বলতো? লিঙ্ক টেক্সট। এখানে লিঙ্ক টেক্সটকে বোর্ড, তাহলে আমরা এখানে দিয়ে দিব বোর্ড। তারপর অ্যাঙ্কর ট্যাগটা কি করে ফেলবো? ক্লোজ করে ফেলবো। আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার কোশ্চেনটা জানাবা। তারপর কি করব? দেখে এই যে বডিকে ক্লোজ করব এবং এরপরে কি করব? HTML কে ক্লোজ করব। এতটুকুই হচ্ছে আমাদের হাইপারলিঙ্ক নিয়ে আলোচনা। আশা করি সবাই হাইপারলিঙ্ক টপিকসটি বুঝতে পারছো। নেক্সট তোমরা কোন টপিক চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তাহলে তোমাদের ডিমান্ড অনুসারে আমরা হচ্ছে নেক্সট টপিকটা নিয়ে আসবো এই অধ্যায় থেকেই। তোমাদের এই পর্যন্ত আমরা দেখো কিভাবে ওয়েবসাইটে ইমেজ যোগ করতে হয়, কিভাবে ওয়েবসাইটে টেবিল যোগ করতে হয়, হাইপারলিঙ্ক এবং কয়েকটা বোর্ড কোশ্চেন কিন্তু আমরা এই অধ্যায় থেকে সলভ করছি। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো সবাই।